রাজধানীর হাতিরঝিল এলাকায় ৬ বছর বয়সী এক কন্যা শিশুর লাশ উদ্ধারের ঘটনায় শোক ও ক্ষোভের মধ্যেই ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইয়ুম। রোববার বিকেলে তিনি শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ন্যায় বিচারের লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও সঠিক তদন্তের আহ্বান জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 24 তারিখে ঘটেছে। আমি অ্যাকচুয়ালি অসুস্থ থাকায় আসতে আমার দেরি হয়েছে, কিন্তু আমার এই যে নিপা আমাদের মহিলা দলের নেত্রী এবং আমার এখানে স্থানীয় নেতৃবৃন্দরা তাদের সাথে যা যোগাযোগ রাখতেছে, এটা মানুষ নামের কিছু পশু আছে সমাজে, এরকম নির্মমভাবে এরকম একটা নিষ্পাপ সন্তানকে এইভাবে তার ঘটনা ঘটিয়েছে এবং প্রশাসনের লোকের যে নেগলিজেন্সি আমরা শুনলাম, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ প্রশাসনের লোকদের কাছে আমরা একটা ন্যায় বিচার প্রত্যাশা করি। তা তাদেরকে আমরা এটাই আশ্বস্ত করতে চাই যে তার সন্তান আমাদের সন্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। সে যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং সবগুলি তদন্তের ব্যাপারে দ্রুত পুলিশকে এখানে কাজ করতে হবে। সেই ব্যাপারে আমরা সরকারের উচ্চ লেভেলে আমরা অভিহিত করব এবং আমার স্থানীয় নেতৃবৃন্দদের বলবো তারা যাতে এখানে নিরাপদে নির্বিঘ্নে থাকতে পারে, সেই ব্যাপারে তাদের সকলের যাতে তাদের প্রতি আমরা খেয়াল রাখি, তাদের নিরাপত্তাটা বিধান করে। একটা তার সন্তান আছে, সেই মাদ্রাসায় পড়ে, সেটাও যাতে অব্যাহত থাকে। আমরা সর্বাত্মকভাবে তাদের সামাজিকভাবে আমরা নিরাপত্তা দিব এবং আইনের আওতায় তাদেরকে যাতে আনা হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উপরের লেভেলে কথা বলব। আলহামদুলিল্লাহ। উল্লেখ্য, রাজধানীর হাতিরঝিলের পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানি থেকে ৬ বছর বয়সী তাহিদি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করে ভবনের লিফটের ফাঁকা জায়গায় ফেলে রাখা হয়েছে।